বলেছিলাম হরিদাস ঠাকুর সবসময় তার বদনের মধ্যে কার নাম থাকতো গো মা? ভগবানের নাম। তো হরিদাস ঠাকুর বলেছিল, কি বলেছিল গো মা? এই দেহটা থাকতে আমি সবসময় কাকে ডাকবো? ভগবানকে ডাকবো। বলছেন প্রাণ যদি চলেও যায় তবু আমি হরির নাম ছাড়বো না। তবু আমি কার নাম ছাড়বো না? হরির নাম ছাড়বো না। তাকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল। কয়টা বাজারে গো মা? মৃত্যু হয়েছিল? হয় নাই, কারণ রাখে হরি মারে কে। হরি যারে রক্ষা করে তাকে কেউ মারতে পারে না। এত মার মারা হলো কেন? তুমি মুসলমান কুলে তোমার জন্ম হয়েছে, যবন কুলে তোমার জন্ম হয়েছে, কিন্তু তোমার মুখের মধ্যে হরির নাম। আমাদের শত্রুর নাম তোমার মুখের মধ্যে, বিদুর্মীদের নাম তোমার মুখের মধ্যে। তোমাকে কি করতে হবে? হত্যা করতে হবে। একবার হত্যা করার নিমিত্তে তাকে বাজারে বেত্রাঘাত করা হয়েছিল 22 বাজারে, কিন্তু তাকে মারতে পারে নাই, কারণ তাকে রক্ষা করেছিল একজন। তিনি কে? তিনি হচ্ছে ভগবান। ভগবান যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে না, আর ভগবান যাকে মারে তাকে কেউ বাঁচাতে পারে না। একবার প্রেম সে বলো মাগো। 22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, কিন্তু এত বাজারে বেত্রাঘাত করার পরেও হরিদাসের অঙ্গে কোনো আঘাত লাগে না। কেন লাগে নাই গো মা? কারণ ভগবান তো বলেছেন যে ব্যক্তি তার মনোপ্রাণ আমাকে সমর্পণ করতে পেরেছে তার সমস্ত বার আমি ভগবান নিজে নিয়ে একবার প্রেম আজকে 22 বাজারে তাকে মারা হলো, একটা আঘাতও তার শরীরে লাগে নাই। সমস্ত আঘাত আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার নিজ অঙ্গের মধ্যে নিয়ে নিয়েছেন। বলো মারাধে, নিজ অঙ্গের মধ্যে নিয়েছে। তার মানে ভগবান যাকে বাঁচায় তাকে কেউ মারতে পারে না। হরিদাস ঠাকুর প্রভুকে বলেছিল, প্রভু আমি যেন অন্তিম বেলায় আমার 2 নয়নে আমি যেন তোমাকে দেখতে পারি, আমি আর কিছু চাই না। হরিদাস ঠাকুর যখন দেহ রাখবেন মা, আমার মহাপ্রভু সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে হরিদাসের আঙ্গিনায় উপস্থিত হয়েছিল। কেন? হরিদাস দেহ রাখবে। হরিদাসের একটা প্রার্থনা ছিল আমার কাছে। সেই প্রার্থনাটা কি? সে যেন অন্তিম বেলায় আমাকে দর্শন করতে পারে। একবার আমার মহাপ্রভু হরিদাসের কাছে গেল। যাওয়ার পরে হরিদাস 2 নয়নে তাকিয়ে দেখলো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। মহাপ্রভুকে বলল করজোর করে, প্রভু আমি কি আমার মস্তকটা তোমার কোলে রাখতে পারবো? কি বলছে দেখো মা, আমার মস্তকটাকে আমি তোমার কোলে রাখতে পারবো? আজকে ভক্ত ভগবানের কাছে বাঞ্ছা করছে, ভগবান কি সেটা পূরণ করবে না মা? ভগবান সেটা পূরণ করবে না? ভগবান অবশ্যই সেটা পূরণ করবে। যখনই বলছে প্রভু আমি কি আমার এই মস্তকটা তোমার কোলে রাখতে পারবো, তখন প্রভু কি করলো? বলছে অবশ্যই রাখতে। প্রভু গিয়ে তার কাছে বসলো। বসার পরে হরিদাস ঠাকুর তার মস্তক কার কোলে রাখলো গো মা? কার কোলে? আমার মহাপ্রভুর কোলে রাখলো। একবার কোলে রাখার পরে 2 নয়নে তাকিয়ে রয়েছেন আমার মহাপ্রভুর বদনের দিকে। বদনের দিকে তাকিয়ে তাকিয়ে তার বদনে সে নাম করছে। আজকে কিন্তু সে হরি কৃষ্ণ নাম করে না, কার নাম করছে? কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য করতে করতে হরিদাস তার এই দেহটা রেখেছে। বলো মারা